إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يخرجون من الأجداث سراء كأنهم يلان نصب يؤفدون وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم إن في الليل لساعة لا يوافقها عبد مسلم يسأل الله من أمر الدنيا والآخرة إلا أعطاه إياه وذلك كل ليلة আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমায় চলে যেতে হবে আমায় থাকা চলবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে
তোমরা আমায় ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবারে, কবর মাঝে মা বাবারে দেখা মিলবে না, কবর মাঝে মা বাবারে দেখা মিলবে না। দেখব যারে তিনি হলেন শাহে মদিনা, দেখব যারে তিনি হবেন শাহে মদিনা। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, কবর মাঝে আমায় রেখে চলে যাবে, আমায় রেখে সব চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকের এই ইসলামিক সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনের বসে থাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ইসলাম পিপাসু ভাই ও বন্ধুগণেরা, সর্বার্গে মহান করুণাম আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য প্রশংসা, যে মহান আল্লাহ আমাদের উপরে মেহেরবানি করে অতীব কৃপা করে বারোদুয়ারের মতো জায়গাতে, হরিশ্চন্দ্রপুরের মতো জায়গাতে একখানা ঈদগাহ ময়দানে, পার্শ্বে আবার জামে মসজিদ, এই উন্নতি সাধনে, এরই উন্নতি সাধনে আমাদেরকে আল্লাহ পাক আসার সুতৌফিক দান করেছেন। আমরা বড্ড কৃতজ্ঞ, শুকরগুজার যে আল্লাহ পাক এই জমিন, এই মাটি কোথায় ছিল, কার ক্যাপচারে ছিল, কোথা থেকে কোথা আসলো, আবার কি থেকে কি হলো, এখানে জানি না কত কি হয়েছে। আজ আল্লাহ পাকের নামে আজকে এখানে আল্লাহু আকবারের ধ্বনি, আল কোরআনের আওয়াজ, আল কোরআনের মধুর সুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আজকে এখানে প্রচার করার বিশাল বড় সুযোগ প্রদান করেছেন। তাই তাঁর কৃতজ্ঞতা তথা শুকরিয়া সম্মিলিতভাবে জ্ঞাপন করি। প্রাণের ভাইরা আমার, মা বোনের আমার, সকলে আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। একবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার আখেরি নবী হযরতে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা রাসূল আরবি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুআজ্জাজ হাজিরিনে মাহফিল, আপনাদের সোনামুখ দেখার জন্য আমি সেই বিশনপুর বালুয়া থেকে ছুটে আসছি। যে আল্লাহ পাক আপনাদের মাঝে আমাকে উপস্থিত করলেন, মাগরিবের আগে ওখানে একটা প্রোগ্রাম সেরে আবার আপনাদের মাঝে আসছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া শামেলে হাল থাকলে এখান থেকে আবার পিপলতলার জামে মসজিদ, ওখানে আবার ঈদগাহ অ্যাটাচ জামে মসজিদ, ওখানে উপস্থিত হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন ইনশাআল্লাহ সেখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের আল্লাহ পাক এখানে আসার সুযোগ দান করেছেন, এই জন্য আপনাদের সামনে পেলাম। আমি বড্ড কৃতজ্ঞ এবং বড্ড গর্বিত যে আজ আমাদের ভাবতে হবে ভাইজান, আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি এবং কোনখানে পৌঁছতে চলেছি, কোন উচ্চ শিখরে যেতে চলেছি, এটাকে আমাদের একবার ভাবতে হবে। আজকে যারা ডাক দিয়েছেন তারা আমাদের কেন ডাক দিয়েছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, আমাদেরকে এলান করে জানিয়েছেন, তারা প্রাণ খুলে। আমার মামা আতাউর রহমান একদিন ফোন করে বলছে যে মামা আমাদের সব দুনিয়া চলে গেল, দুনিয়ার মসজিদ হয়ে গেল, আর আমরা সব জায়গায় সহযোগিতা করে করে আমাদের যা হলো হলো, কিন্তু আমরা নিজেরাই পিছিয়ে পড়ে থেকে গেলাম। এরকমই অনেকে আছেন এখানে, এই মসজিদ পিপাসু, আল্লাহর ঘর পিপাসু, তারা আজকে আমাদেরকে ডাক দিয়েছেন। তাদের পাশে আমরা দাঁড়াবো না? তাদের পাশে গিয়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব না? তাদের আমরা ধন্যবাদ জানাবো না? তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো না যে আপনারা ধন্যবাদ আজকের প্রোগ্রাম করেছেন বলে? এখান থেকে কত মানুষ আজকে দেখছেন, এই যে মিডিয়া, আপনাদের মাধ্যমে আপনাকে ভেবেছেন আপনি আছেন বারদুয়ারের মাটিতে, আপনার এই বক্তব্য, এই কোরআনের আলো, এটা গোটা দুনিয়ায় ছড়িয়ে গেল। এরপরে দেখবেন 10,000 লোকের
আপনার ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখা হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ। কত জায়গা থেকে এই বক্তব্যটা শুনছে, আপনাদের দেখছে। তো ভাইজান, ওরা যদি দেখে যে এই ধরনের কোরআন হাদিসের বক্তব্য চলছে, সামনে শ্রোতা নেই, এটা আমাদের লজ্জার ব্যাপার। আমরা অন্যদেরকে কি দেখাবো? আমাদের ইসলামের স্পিরিট এই না। আসুন, একটা দিন ছিল, আমি পবিত্র আল কোরআনের একখানা আয়াত এই জন্যে বেছে নিয়ে এসেছি আপনাদের খেদমতে। আমি তার ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করব। সূরাতুল মাআরিজ, সূরা নম্বর 70, আয়াত নম্বর 43। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাস। আজদাস কবরের বহু বচন। যে আল্লাহ পাক বললেন, এমন একটা দিন আসবে যেই দিন মানুষ বের হবে কবর থেকে উঠবে। যেই কবরে আমাদের রাখা হয়, যেই কবরে আমরা আমাদের পূর্বপুরুষদের রেখে দিলাম। এ বাবু আমার, কোথায় গেল আমার আম্মা, কোথায় গেল আপনার আব্বা? সমস্তকে আমরা কবরের মাঝে আমরা রেখে দিয়ে আজ আমরা দুনিয়াতে আনন্দ করি, দুনিয়ার ভোগ বিলাসিতা করি। যেই সুখে আমরা পড়েছি, আমাদের বাপ দাদুরা এই সুখ তারা পাননি। কিন্তু বন্ধুরে, যেরকমই তারা মসজিদ করুক না কেন, সেই মসজিদে ইবাদত করে, সেই মসজিদের সুখ ছিল, শান্তি ছিল, ঈমান ছিল, সম্প্রীতি ছিল, ভালোবাসা ছিল, ঐক্যবদ্ধতা ছিল। এটা মুসলমান, এটা মুসলিম, এটা হচ্ছে অমুক জায়গা, তাকে শ্রদ্ধা করা হয়েছে। আজ বন্ধু আমার, এক অপরকে শ্রদ্ধা হয় না। সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন কত যে আমাদের সুযোগ দান করেছেন, কিন্তু সুযোগটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে জানি না। মসজিদের টাইলস হয়ে গেছে, মার্বেল হয়ে গেছে, কিন্তু বন্ধুরে আমার, অন্তর খুলে নামাজ হয় না। কিছু হচ্ছে। জি, আসুন, আল্লাহ পাক বললেন, যেই দিন মানুষ ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, মানুষ কবর থেকে বেরিয়ে দ্রুত বেগে তারা ছোটাছুটি করবে, দ্রুত বেগে তারা দৌড়িয়ে যাবে। কবর থেকে বেরিয়ে আর কিছু দেখতে পাবে না। এ বাপু আমার, আজ আমরা বাজারে যাই, দোকানে যাই, যেখানে সেখানে যাই, কিন্তু সেদিন মানুষ পাগল হয়ে এমনভাবে ছুটে যাবে। আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, যেদিন মানুষ দ্রুত বেগে ছোটাছুটি করবে কবর থেকে বেরিয়ে, কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিজুন। রব্বুল আলামিন বললেন, এমনটা মনে হবে, মানুষের অবস্থা দেখে এমন মনে হবে যে মানুষগুলো এলা নুসুবিন ইউফিজুন, ছুটে যাচ্ছে দ্রুত বেগে। কোথায় যাচ্ছে? নুসুব বলা হয় বুতখানাকে, যেখানে বুত রাখা আছে, যেখানে কালি রাখা আছে, যেখানে পাঁঠা কাটা হয়, যেখানে বিভিন্ন রকমের মানত নিয়ে যাওয়া হয়, যে জায়গাটাতে মানুষ সাজদা করে, নিজের সমস্তকে জলঞ্জলি দিয়ে দেয়, ওখানে গায়রুল্লাহর নামে জবে হয়, আল্লাহর বিরোধিতা করা হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে সেখানে করা হয়। কিন্তু রব্বুল আলামিন বললেন, ওই দিকে মানুষ ছুটে যায়। এরকম একটা দিন ছিল। রব্বুল আলামিন বললেন, কেমন হবে ওইটা জেনে নাও, যে আলা নুসুবিন ইউফিজুন। কি ছিল? ওই জায়গাটাতে একটা বুত রাখা থাকতো, তাদের নিজের যুগের বুত, নিজের জমানা হিসাবে, তারা এলাকা হিসাবে বুতদের নাম রাখতো, প্রতিমাগুলোর নাম দিত। যেমন আজকে আমাদের যুগে আছে দুর্গা মা, কালী মা, নাউজুবিল্লাহ, আরও বিভিন্ন নাম দেওয়া হয়। এটা তখন তারা ছুটত, দৌড়িয়ে যেত। রব্বুল আলামিন উদাহরণ দিলেন, ওই মানুষগুলো দৌড়িয়ে যেত। কেন যেত? কে দৌড়িয়ে গিয়ে আগে প্রথমে কে পৌঁছাতে পারে, কে গিয়ে ওই বুতকে, ওই প্রতিমাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে, কে ওর পাশে দাঁড়াতে পারে। শুধু তার পাশে দাঁড়ানো নয়, আল্লাহ পাক বললেন, ওকে কে চুমন প্রথম দিতে পারবে। এই অজ্ঞতা ছিল। বোঝা গেল কথা? একটা বুত রাখা আছে, বাজি খেলে সবাই দ্রুত বেগে লটারি করে, দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, সবাই ভাবছে এই প্রতিমাটাকে আমি আগে চুমো দেব। আর একজন বলছে যে না, আমি চুমো দেব।
এই করে দৌড় লাগাচ্ছে। আল্লাহ পাক বলছেন ঠিক এরকম যেই দিন বাতিলের দিকে মানুষ ছুটে গেছিল, এইরকমই কবর থেকে যখন মানুষ বের হবে ছুটাছুটি করবে, তার কোনো ঠিকানা নেই, কোথায় যাচ্ছে, কোথায় যাবে, কোনখানে পৌঁছাবে, কোনো তার গুরুত্ব নেই। ভাইজান আমার, রব্বুল আলামিনের নবীর ভাষা আল কোরআনের বাণী শুনে আজ মুসলমানেরা, অন্য ধর্মের অবলম্বীরা তো আর দূরের কথা, মুসলমানেরা আজকে নিজকে স্যারেন্ডার করতে জানছে না। একদিনকার ঘটনা আপনাকে বলি, সূরা জিন আপনি খুলে দেখুন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, তাদের অবস্থাকে বর্ণনা করেছেন। আসমানে পার্লামেন্টে যাওয়ার জন্য তারা যখন টাপিয়ে যেত, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল না, আকাশপথের সমস্ত রাস্তা বন্ধ, সব পথকে সিল করে দেওয়া হয়েছে। কারণ পবিত্র আল কোরআন পৃথিবীর বুকে আসবে, ইকরা নামক আপনার ওহী আসবে, এই ওহী আসার জন্য সমস্ত রাস্তাকে সিল করে দেওয়া হয়েছে। ওখান দিয়ে একটা তদন্তকারী দল যাচ্ছিল। জি, ওয়াদিয়ে তেহামা বলে একটা জায়গা আছে, সেখানে নবী আমার নিজের সহচর বর্গদের নিয়ে সেখানে আল কোরআনের আয়াত আল্লাহ রসুল তেলাওয়াত করছিলেন। ওখান দিয়ে যেই তদন্তকারী জিনের দলটা যাচ্ছিল, ভাইজান আমার, এই জন্য বলতে বাধ্য হলাম, আমরা আছি কোথায়? আমরা মানব জাতি। আল্লাহ পাক খালালতুল জিন্না বলে ইনসা, আল্লাহ পাক আমাদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে পৃথিবীকে আবাদ করার জন্য আমাদের পাঠিয়েছেন। আমরা যে কোনো জায়গাকে এত সুন্দরভাবে আবাদ করেছি, আমাদের আবাদ আসমান পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গেছে। নবী আমার আয়াতে কারিমা আল কোরআনে কারিমের তেলাওয়াত করছেন, নামাজ পড়াচ্ছেন নিজের সহচর বর্গদের। সেখান থেকে জিনের জামাত, ব্রাদারানে মিল্লাত, অতীব দুঃখের সাথে বলছি, সেখান থেকে ওই জামাত, জিনের জামাত অতিক্রম করা তাদের সম্ভব হয়নি। ভাইজান আমার, তারা বলেছে জি, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদে ফাআমান্না বিহি। আল্লাহ পাকের আয়াতে বলছেন, তারা নিজে স্বীকার করেছে, ওই জিনের জামাতেরা স্বীকার করেছে, এ রব্বুল আলামিন, আমরা এক রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, অতিক্রম করছিলাম, আমরা নিজে তদন্তকারী হয়ে এসেছিলাম, জানি না কোন এমন কারণে আমাদের আসমানে পার্লামেন্টে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আসমানে পার্লামেন্টে গেলাম, তদন্ত করতে গেলাম, আমরা আসমানে পার্লামেন্টের ভাষণ শুনতে গেলাম, ওখানকার আমরা পার্লামেন্টে কি আলোচনা হয়, কোনটা সিদ্ধান্ত হয়, কি এমন সিদ্ধান্ত গৃহীত হয়, ওটা জানার জন্য আমরা গেলাম। ফাওয়াজাদনাহা হারসাও ওয়া শুহবা ফাওয়াজাদনাহা মুলাআত হারসাও ওয়া শুহবা। তারা স্বীকার করেছে আসমানে পার্লামেন্টে আমরা যেতে পারলাম না। কেন যেতে পারলাম না? ওখানে দেখলাম বিএসএফ ফোর্স দিয়ে রব্বুল আলামিন পুরো আসমানের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছেন। ওরা আগুন টাইম বম নিয়ে বসে আছে, যারা যাবে তাদেরকে ছড়বে, তাদেরকে বম দিয়ে তাদেরকে হালাক করে দেওয়া হবে, তাদেরকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। আমরা ফেরত এসেছি, ওখানে যাওয়ার আমাদের কোনো সুযোগ লাগে নাই। এখান দিয়ে যাচ্ছিলাম, শুনতে পেলাম নবী আমার কোরআন পাকের মধু মাখা বাণী আল্লাহ রসুল তেলাওয়াত করছেন। জিনেরা এটাকে স্বীকার করেছেন যে আমরা যাচ্ছিলাম ওখান দিয়ে, ইন্না সামি'না কুরআনা। তারা বলল নিশ্চয় আমরা শুনেছি কোরআন, আশ্চর্য ধরনের কোরআনের বাণী আমরা শ্রবণ করলাম। ওটা শোনার পরে ইয়াহাদি আমরা শুনলাম আশ্চর্য ধরনের আওয়াজ, আশ্চর্য ধরনের বাণী, যেই বাণী জীবনে, পার্থিব জীবনে মাটির উপরে আমরা কোনোদিন শুনলাম না। জি, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদে। তারা রহনুমাই করে, তারা পথ পরিদর্শন করে, পথ পরিদর্শক হিসাবে পথ দেখাতে আছে। এলার রুশদে,
তারা পথ দেখাচ্ছে হেদায়াতের দিকে, হেদায়াতের দিকে মানুষকে টেনে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে আমন্ত্রণ জানার জন্য। সুবহানাল্লাহ রাব্বুল আলামিন। এই ভাষা শুনে নিলাম, আমরা বুঝতে পারলাম পৃথিবীতে জিন্নাতদের যাওয়ার রাস্তা বন্ধ করা হয়েছে। একমাত্র এটাই বাণী হবে যে বাণী, মধুর বাণী দুনিয়াতে এসেছে। রব্বুল আলামিন এত মূল্যবান বাণী দুনিয়াতে পাঠিয়েছেন, এই বাণীর কারণে আমাদের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধু আমার, তারা নিজের দলের কাছে গিয়ে তারা পেশ করলো, কি পেশ করলো? রিপোর্ট। বিভিন্ন দলকে ছাড়া হয়েছে, আইবি রিপোর্টার বিভিন্ন দিকে গেছে, ক্যালকাটার দিকে, ঝাড়খণ্ডের দিকে গেছে, কেউ দিল্লির দিকে, কেউ আগ্রা তাজমহলের দিকে, কেউ বোম্বাই, কেউ আপনার গুয়াহাটি, আসাম, ত্রিপুরা, আপনার বাংলাদেশ, সৌদি আরব, কানাডা, আপনার আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গায় একটা রিপোর্ট আসছে। যে রিপোর্টটা ওয়াদি ইত্তেহামা হয়ে আসছে, তারা নিজের হাকিমদের নিজের অফিসে নিজের রিপোর্ট পেশ করছে। কি বলছে আমরা যাচ্ছিলাম পথ অতিক্রম করে, সেখানে আমাদের নবীজিকে দেখলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে করছেন আলহামদুলিল্লাহ 50 কিলো ভুট্টা লিখেন। বিয়ের নামটা হোসেন বকর নাজির হোসেন, জি আলহামদুলিল্লাহ। পরে বলছি তো একটু শুনবেন। তিনারা বললেন, আমি আজকে বাধ্য হলাম এই আয়াতটা পড়তে। আমাদের অবস্থা চরম অবস্থা দেখে, করুণ অবস্থা দেখে কি বললেন? আমরা যখন যাচ্ছিলাম ওই ওয়াদি তেহামা হয়ে, সেখানে আমরা দেখলাম নবীজি আমার কোরআনে কারিম পড়ছেন। নবীজির কোরআনে কারিম পড়াটা কাফেরদের কাছে, অমুসলিমদের কাছে এত বড় মানে লাইট হয়ে দাঁড়িয়েছিল, এত বড় মানে কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। তারা ভয় পেয়েছিল যে কোরআনের বাণী শুনলেই তাকে পাগল হতে হবে, তাকে ধর্ম কবুল করতে হবে, আল কোরআনকে মেনে নিতে হবে, নবীকে মেনে নিতে হবে, আল হাদিসকে মেনে নিতে হবে। আশ্চর্য আবিষ্কার আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। কাজেই তারা বিভিন্নভাবে আল কোরআনের বিরোধিতা করেছে। কি বলেছে তারা বলেছে লা তাসমাউ লিহাদাল কোরআন। তারা দলের নেতারা আজ যেমন বিভিন্ন ভাষা বলা হয়, বলতে পারবো না, ব্যান্ড আছে মুখে বলতে পারবো না, তালা আছে। রব্বুল আলামিন আল কোরআন পাঠালেন মানুষকে বুঝাবার জন্য। কিন্তু বন্ধুরে, যেই দিন থেকে কোরআনের অবতীর্ণ, কোরআন নাজেল হওয়া শুরু হয়েছে, সেই দিন থেকে কোরআনের দুশ্মনী শুরু হয়ে গেল, সেই দিন থেকে কোরআনের বিরোধিতা শুরু হয়ে গেল। কিন্তু বন্ধু আমার, জেনে নেন, যেই জিনিসের বিরোধিতা নেই সেই জিনিসের মান নেই, মর্যাদা নেই। যার বিরোধিতা আছে জেনে নেন তার মর্যাদা আছে। নিশ্চয়ই তার মর্যাদা বলে ভয় করছে, তার আপডেট বলে ভয় করছে, তার আকর্ষণীয় শক্তি বলে ভয় করছে, তার ম্যাগনেট বলে ভয় করছে। দুনিয়ার লোক ভয়ে ভীত হয়ে গেছে। তারা বলল, বন্ধুরে আমার, দল ডেকে, যেমন আজকাল বলা হয় অমুক দলের লোকদের দোকানে তোমরা লেনদেন করবে না, অমুক জায়গাতে তোমরা যাবে না। বন্ধু আমার, রব্বুল আলামিন বলেছেন সেই দিনকার মানুষেরা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি। কাফেরেরা বলেছিল, অমুসলিমরা বলেছিল, বন্ধু আমার, আমাদের সহচার, আমাদের বল, আমাদের দল, আমাদের জামাত, আমাদের পার্টি তোমরা শুনে নাও, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআনের বাণী তোমরা কেউ শুনিও না। যখন মোহাম্মদ পড়বে, এদা একরাও যখন পড়বে, তখন তোমরা ওয়ালগাও ফীহি, ওখানে তোমরা কানটাকে বন্ধ করে নাও। তোমরা নিজের আওয়াজ দিয়ে তাদের আওয়াজকে দাবিয়ে দাও, তাদের আওয়াজকে বসিয়ে দাও, তাদের আওয়াজ উচ্চ স্বরে উঠতে দেবে না। যদি তাদের আওয়াজ দুনিয়াতে চলে যায়, বিভিন্ন জায়গায় যদি চলে যায়, তাহলে মানুষ একটাও থাকবে না, সবাই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে, কোরআনকে বলে মানতে বাধ্য হয়ে যাবে। এই জন্য তোমরা লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কি বললা?
তোমাদের এই জন্য নিষেধ করলাম যে তোমরা যদি হই হাল্লা গণ্ডগোল করতে পারো তাহলে গণ্ডগোল করো। গণ্ডগোল করতে গেলে, হই হাল্লা করতে গেলে তো এই কোরআনের বাণীটা তোমাদের কানে ঢুকবে না, আর তোমরাই জয় হবে, ওরা পরাজয় হয়ে যাবে। ভাইজান আমার, ভাবতে যেটা ভেবেছে হিতে বিপরীত হয়ে গেছে। যত তারা বন্ধ করেছে তত আকর্ষণ বেড়েছে, যত বন্ধ করেছে তত আকর্ষণ বেড়েছে। এটা হচ্ছে আল কোরআনের ম্যাগনেট, আল কোরআনের আলো। আল কোরআন এমন এক ম্যাগনেট দিয়ে তৈরি করা হয়েছে, কোনো মায়ের লাল নেই, বাণী শুনবে আর নিজকে ধরে রাখবে। তোফায়েল বিন আমর দৌসি, বুখারী শরীফ, সহি বুখারীতে তার লম্বা ঘটনা, যে আপনার এমান দেশের সেখান থেকে এসেছিল তোফায়েল বিন আমর দৌসি, যে দৌস কাবিলা থেকে, ওখান থেকে এসেছিল বড় একটা লিডার, একটা বড় মাপের লিডার। আমাদের যেমন আজকাল আমাদের অমিত শাহের মতো, নরেন্দ্র মোদীর মতো, প্রধানমন্ত্রীর মতো একটা বড় লিডার, বড় মাপের লিডার, নাম করা লিডার, ডোনাল্ড ট্রাম্পের মতো। তো সবাই বলছে কোথায় যাচ্ছ? তো বলছে যাচ্ছি মক্কার দিকে, এদিকে যাচ্ছি। তো বলছে যে খবরদার, ওখানে একজন লোক আছে তুমি জানো, ওর যদি কথাবার্তা তুমি শোনো তোমাকে পাগল হতে হবে। তো ওরা বলছে তোমরা আমাকে পাগল ভেবেছো নাকি? মক্কা মদিনায় যাবো তো আমি কি এত পাগল? আমি যে লিডার এমনি লিডার হইনি, দুনিয়ার বিরোধিতা ভালো মতো করতে পারি বলি তো আমি লিডার, যেখানে সেখানে হত্যা করতে পারি বলি তো আমি লিডার, যেখানে সেখানে অবমাননা করতে পারি বলেই আমি লিডার। তোমরা আমাকে পাগল পেয়েছো? তো বলে কেমন তুমি পাগল হবে না? বলে না, কি করে? তোমাদের চাইতে আমি আরও চালাক বেশি, আমি লিডার এমনি হইনি। না কেন, তোমার মধ্যে কি গুণ আছে? বলছে গুণ আছে, শোনো। ওয়াজা তো আমি আমার দুই কান দুটোকে দেখো কত মোটা করে আমি তুলা ঢুকিয়ে নিয়েছি, উপরে পর্দা দিয়ে দিলাম। নবী মোহাম্মদ কেন, গোটা সৌদি আরবের লোকেরা যদি মাইক যদি লাগিয়ে দিয়ে চিৎকার করে আমার কানে আওয়াজ আসবে না? মক্কা নগরের লোকেরা কেন, মদিনার লোকেরা কেন, কোনো আওয়াজ আমার কানে আসবে না? বন্ধুরে আমার, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তোফায়েল বিন আমর দৌসি বড্ড বাহাদুরি করে ওখানে গেছে। নবী আমার আল কোরআনের আলো, আল কোরআনের তেলাওয়াত করছেন। উনি বলছে সুবহানাল্লাহ, আমি কেন যেন পাগল হয়ে গেলাম, এটা কেন বাণী একটু করে যেন আমার কানে তুলো দিয়ে ভেদ করতে শুরু করেছে। আরও বন্ধ করব না খুলবো, বন্ধ করব না খুলবো, একটুখানি খুলি, একটুখানি খুললো, আবার বলে না আরও ভালো লাগছে, আর একটুখানি খুলি, আবার খুললো। এই করতে করতে বললে না রে না, কোনো পাগল বান্দা এরকমের বাণী শোনা থেকে নিজের কানকে বন্ধ রাখতে পারে না। এতক্ষণ কি বললো? বন্ধ রাখবো বলে আমি লিডার, আর এখন বলছে খুলে দেব বলে আমি লিডার। এই বাণী শুনবে আর না শুনে বন্ধ করবে, এটা হতে পারে না। ভাইজান আমার, আমি বলতে চাইছি সেই বেচারা বাধ্য হলো, বাধ্য হয়ে নিজের এলাকার একজন নাম করা লিডার হেদায়েতের বাণী নিয়ে চলল। বলার সময় নেই বন্ধু আমার, তাকে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু সাল্লাম দোয়া দিয়ে কি দিয়েছিলেন জানেন? নবী আমার বললেন, ইয়ে তোফায়েল বিন আমর দৌসি ইজহাব এলা দৌস, তুমি তোমার কাবিলার দিকে তুমি চলে যাও, দৌস কাবিলার লোককে তুমি হেদায়াত করো। তিনি ওখানে গিয়ে দেখলেন, মানুষকে বললেন, বন্ধুরে আমার, ইন্নি যেহেতু এলাইকুম মিন ইন্দিন নবী, আমি তোমাদের দরবারে নবী মোহাম্মদের পক্ষ থেকে আসলাম, আমার কথাটা তোমরা মেনে নাও। যত তিনি বলতে গেছেন, মানুষ সব তোফায়েল বিন আমরকে ছেড়ে দিয়ে ভেগে চলে গেল। তিনি বললেন, নবী আমার, আমি পাগল হয়ে গেলাম। বলে কি হয়েছে বাপু বলো? বলে নবী আমার, ইন্না দাওসান আবাদ ওয়া হালাকাত, আল্লাহর নবী গো ফাদু আলাইহিম, নবী আমার দৌস কাবিলার লোকেরা, ইন্না দাওসান আবাদ, এই দৌস কাবিলার লোকেরা ইনকার করেছে, অস্বীকার করেছে, বরবাদ হয়ে গেছে, অধপতনে চলে গেছে, তারা নিজে বরবাদের দিকে তারা ঢলে পড়েছে। নবী আমার, এদের জন্য দোয়া করে দেন। নবী আমার আল্লাহর কাছে ক্রন্দন করছেন, এ প্রভু দয়াময়, আল্লাহ তোমাকে ডাকলে তুমি কেমনে শোনো না? আল্লাহকে ডাকছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা হাদা দাওসান ওয়া আতবিহিম,
পরবর্তীকার আমি নবী মোহাম্মদ তোমার কাছে আপিল রাখলাম, এ প্রভু দয়াময় আল্লাহ গো, তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ আমি তোফাইল বিন আমরকে পাঠালাম, একে বেইজ্জত করে তারা ফেরত করে দিয়েছে, ইসলাম তারা গ্রহণ করলো না। পরবর্তীকার আমি নবী মোহাম্মদ তোমার দরবারে, ই তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। নবী আমার দোয়া করলেন, আল্লাহ গো এই 10 কাবিলার লোকদের আল্লাহ তুমি ফেরত করে দাও, আল্লাহ এদের বোধ শক্তি দাও, আল্লাহ তুমি এদের হেদায়াত দাও, এদেরকে তোমার নবী মুহাম্মাদের দরবারে তাদের তুমি পৌঁছে দাও। এবার যেটা সবচাইতে নাম করা মদিনার মাটিতে ইয়ামান থেকে আসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুখস্থ করেছেন, লক্ষ লক্ষ হাদিস। গোটা পৃথিবীর 1 নম্বর সন্তান যিনি হাদিস মুখস্থ করেছেন, তোফাইল বিন আমর দৌসির হেদায়েতে বাণীতে ওনার প্রচারে মুসলমান হয়ে নবীর দরবারে সন 7 হিজরিতে যখন আল্লাহর নবী কেল্লা ফতে করেছিলেন, খাইবারের কেল্লা, সেই সময় নবীর সাথে গিয়ে সাক্ষাৎ করছে। সব দলে 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 দলবদ্ধভাবে জামাতবদ্ধভাবে আল্লাহর নবীর দরবারে তারা আল্লাহর নবীর পায়ের তলায় তারা মাথা ঢুকিয়ে দিল, নবী আমার ইসলাম গ্রহণ করান। ভাইজান আমার, সেই দিনকার বিরোধীরা ইসলামকে মান্যতা দিতে বাধ্য হয়েছে, সেই দিনকার জিন্নাতেরা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে বলে আল্লাহর নবীর বাণী শুনে, আল কোরআনের বাণী শুনে আমরা রাস্তা অতিক্রম করতে পারলাম না। ফা আমান্না বিহি, আমরা ঈমান গ্রহণ করতে বাধ্য হয়ে গেছি। জিনের জামাত বলছে, রিপোর্ট করছে, রিপোর্টিংয়ে আসলো যে আমরা বাধ্য হয়ে ঈমান গ্রহণ করেছি। তারা দলবদ্ধভাবে ঈমান গ্রহণ করেছে। ভাইজান আমার, আজ আমাদের মুসলমানদের দল, আমাদের মুসলমানদের বন্ধুদের দেখুন, একবার বসে একবার উঠে, একবার আসে একবার পালায়। কি করব? শুনবো না পালাবো, শুনবো না পালাবো, থাকবো না যাব, এই আমাদের কীর্তি। কেন ভাইজান আমার? আগে বলেছি খুতবার আগে, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকওমিন, কোনো কওমের জাতির অবস্থাকে আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থাটাই তারা পরিবর্তন করে না। মনে হয় না যে আমাদের এখানে যারা ডেলিগেট খেতে, ডেলিগেট আছে তো না? ডেলিগেটে ভিড় ভালো আছে, মাশাআল্লাহ, এটা থাকবে আমাদের। জি, এই করে ইসলাম জিন্দা করছে। আর বলছে ইসলাম জিন্দায়াতি হবে। আশ্চর্য আবিষ্কার, আস্তাগফিরুল্লাহ। হায়রে দুঃখ, বাপরে আমার, ধন আমার। যেই জায়গার, যেই স্থানের, যেই কারণে আপনি খাবারটা খেলেন, কি বলবো, ভাষা খারাপ করতে পারবো না, মুখে তালা আছে, যে আপনার বিবেক একটু দংশন করে না? যেখানে খেলাম সেখানে গিয়ে একটু বসি, এই কাঁড়ি আজ আহামক হয়ে আছে, আপনাকে আহামক হতে হবে, আপনি জানেন। এই আহামকের জবাব আপনাকে দিতে হবে যেই দিন আপনার আসবে করুণা। বন্ধু আমার, নামাজ পড়তে গিয়ে মানুষ মার খেয়েছে, জামাতবদ্ধ করতে গিয়ে আজান দিতে গিয়ে মার খেয়েছে, জীবন থেকে হাত ধুয়ে নিয়েছে। আজ আমাদেরকে ছাড় দিয়েছে সরকার বাহাদুর, বলে তোমরা সভা করো, জামাত করো, নামাজ পড়ো। ঈদগাহ ঘেরে দিচ্ছে আমাদের সরকার, মুয়াজ্জিনদের বেতন দিচ্ছে সরকার, আজান দাও, ইমামদের বেতন দিচ্ছে সরকার। যেই 2 টাকা দেখ, বলছে তোমরা নামাজ পড়াও, নামাজ প্রতিষ্ঠা করো, পয়সা আমি দিচ্ছি। তোমার জামার কাপড় জুটে না, আমার কাছে নাও। তোমার পয়সা জুটে না, ওষুধের পয়সা আমি দিচ্ছি, কিন্তু আজান দাও, তাই না? আজান দিতে পয়সা দেওয়ার মানে আজান দিতে নিষেধ করছে কি? নিষেধ করার জন্য আজান পয়সা দিচ্ছে সরকার, না আজান দেওয়ার জন্য? সভাপতি দেওয়ার জন্য। উনি কে? উনি কি আমার মতো মুসলিম? না। কিন্তু তাদের যদি এই ব্যথা থাকে, আপনাকে ব্যথা লাগে না? আপনার বেদনা আসে না? আপনার চেতনা আসে না? বাড়ি গিয়ে কী করবেন? রাত 12টা পর্যন্ত হরিশ্চন্দ্রপুরে আড্ডা করেন, শামুখাতে আড্ডা করেন, মালিয়রে আড্ডা করেন, যে জালালপুরে আড্ডা করেন, স্টেশনে যা দেখেন সারা রাত আড্ডা করছে। এখানে যেখানে আল্লাহর ডাক, আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে, জিনের জামাত পেরিয়ে যেতে পারলো না, ঈমান গ্রহণ করলো। আমার মুসলিম ভাইয়েরা এখানে বসতে তারা দ্বিধা করছে, বসাটা তাদের মনে ধরে না। আজকে আপনাদের দরবারে আসবে আমার পরে সুদূর মুর্শিদাবাদ থেকে নাম করা বক্তা, জি একেবারে মানে সাজানো বক্তা, সুন্দর করে আপনাদের সামনে বাণী রাখবে, ভাষণ রাখবে। কিন্তু আশ্চর্য হচ্ছে কার সামনে রাখবে, কাকে বলবে? আসুন
একটু ভাবতে শিখি, আমরা একটু ভাবতে শিখি। রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, বান্দারে আমার, নবী আমার বললেন তোমরা কোনোদিন গাফেল হবে না। নবী আমার আয়াত পড়ে শোনালেন, রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারেরা, তোমাদের বিশেষভাবে বলি, এ ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার মাল, তোমার দৌলত, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার সম্পদ যতগুলো আছে, তোমাকে যেন গাফেল না করে দেয়, তোমাকে পাগল যেন না করে দেয়, তোমাকে দূরে সরিয়ে না দেয়। আন জিক্রিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর আলোচনা থেকে তোমাকে যেন সরিয়ে না দেয়। তুমি একটু এগিয়ে এসো, তুমি শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন জিক্রিল্লাহ। এ বন্ধু আমার, রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরকমের করবে, যারা গাফেল হবে, যারা আল্লাহর বাণী থেকে সরে যাবে, যারা আল্লাহর বাণীকে যারা পিঠ দেখে চলে যাবে, যারা তওয়াক্কা করবে না, যারা অবজ্ঞা করবে, আল্লাহর জিকিরে যারা থাকবে না, আল্লাহকে যারা ডাকবে না, এমন একদিন আসবে তোমাকে ডাকতে দেওয়া হবে না। জি, তুমি বলবে, রব্বুল আলামিন লাউলা আখারতানি ইলা আজালিন কারীম, আল্লাহ তুমি আমাকে একটু সময় কেন দিলে না? এ আল্লাহ, আল্লাহ আসাদ্দা, আল্লাহ আমি সাদকা করতাম, দান করতাম, খায়রাত করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আর কি হতাম? তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলেছেন যে আয়াতে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি, মৃত্যু যখন এসে গেছে। আমি মাদ্রাসা করি, তো আপনারা জানেন সবাই, মিটনা মাদ্রাসা, মাদ্রাসা, হ্যাঁ সভাপতি সাহেব জানেন, আপনি তো জানেন, মাদ্রাসায় পড়েছেন। যখন আপনার মেয়ে, এনার স্ত্রী, ওনার খালা, ওনার মাতা, এনার বাবা, এনার দাদু, আমার ছেলে শয্যাশায় পড়ে গেছে, মৃত্যুর দিকে ঢলে পড়েছে, কি করবি রে? এতদিন তো কিছু করলি না, দেখ একটা খাসি গালা সাদকা কর। মাদ্রাসার ছেলেদের কাছে একটু দোয়া নে, লাইন লেগে আসছে, খোদার কসম বলছি, লাইন লেগে, এ বেলায় একটা, ওই বেলায় একটা। এরা কিন্তু কোনো দিন সবাই একরকম না, কত টাকা দান করেছে করেনি আল্লাহ ভালো জানেন, কিন্তু ওই দিন দেখছে যে না, আল্লাহ পাক কি বললেন যে এদা যা আজালোহা, যখন মৃত্যুর সময় চলে আসবে তখন আর কি করবে? যাও, তখন 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকার খাসি নিয়ে এসে মাদ্রাসায় হাজির হয়ে যায়। ফোন করে দিয়েছে, মৌলানা ইমাম সাহেব, আমি একটা খাসি নিয়ে দাঁড়িয়ে আছি, আপনার গেটের সামনে দাঁড়িয়ে আছি। বললাম মাদ্রাসায় চলে যান। মাদ্রাসায় আমি আছি, মাদ্রাসায় অমুক টাইমে যাব। বলছে যেই টাইমে আপনি থাকবেন সেই টাইম বলুন, ওই টাইমে আমি পৌঁছে যাব, একটু চলুন, একটু ধরে নেন। এ বন্ধু আমার, ওস্তাজি ছাত্রদের শিখিয়ে দিলাম, বাপুরে আমার, যখনই তুমি সাদকাটা হাতে ধরবে তখন তুমি একটা দোয়া দেবে, বড় আরমান নিয়ে তোমার দরবারে এসেছে। এই লোকটা কালকে 200 টাকা দেয় না, আজকে 7,000 টাকা, 13,000 টাকার খাসি নিয়ে নিজে পাগলের মতো হাজির হয়ে গেছে। তাকে তুমি দোয়া দাও, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এ প্রভু দয়াময়, আল্লাহ তুমি এর উপরে মেহরবানি করো, আল্লাহ তুমি এর উপরে রহম করো, এ আল্লাহ এদের উপরে তুমি দয়া করো, এই দোয়া তুমি দাও। জি, সাদকা নিয়ে এসেছে তো রব্বুল আলামিন বলছেন, বান্দারে যখনই তোমার ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা মৃত্যু আসার আগে আগে তুমি খরচ করে ফেলো। তোমাকে আমি যাহা দিলাম, তোমার মাখনা দিয়ে টাকা দিলাম, ব্যবসার মাধ্যমে দিলাম, চাকরি বাকরির মাধ্যমে দিলাম, বিভিন্নভাবে তোমার পকেটটাকে আমি গরম করে দিলাম। এ বান্দা আমার, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যাহা তোমাকে দান করেছি, আল্লাহ বললেন এ বান্দা আমার, তোমার একটা টাকাও কোনো দিক থেকে আসবে না, আমি তোমাকে দান করলাম। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে আগে সেই দিন তুমি বলবে ফায়াকুলা রাব্বি, মৃত্যু এসে গেছে, আপনার দরবারে দাঁড়িয়ে আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া,
বেরিয়ে এসো। বলে কোথায়? বলছে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, বাঁশতলাতে তোমার হবে আসল ঠিকানা। কোথায় যেতে হবে? বলছে সুন্দর বিছানা ছেড়ে দাও, এই এসির ফিট করা আছে, ঘরটা ছেড়ে দাও, বিছানা ছেড়ে দাও। কত মায়া মমতা করেছো, কিন্তু না না, সেদিন বলবে আল্লাহ আমার সময় এসে গেছে, আমি ভাবতেই পারলাম না কখন 63 বছর আমার পার হয়ে গেল। এ আল্লাহ 100 ঘরে আমার পৌঁছে গেল। রব্বুল আলামিন একটু যদি সময় দিতে। আল্লাহ আমি বড্ড বখিলি করেছি। যখনই দান চাইতে আসতো তখন বলতাম এটা এদের হচ্ছে ধান্দা। যখনই কেউ ভিক্ষা চাইতে এসেছে বলেছে এটা হচ্ছে এদের পেশা, এরা চাইবে। যখনই চাওয়ার কথা হয় তখন মানুষ দূরে সরে চলে যায়। রব্বুল আলামিন লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আল্লাহ তুমি একটু যদি আমাকে সময় দিতে। আল্লাহ বলছে কেন রে বান্দা, পাগলা কি করবি সময় আর? এতগুলো সময় আওয়ালাম নো আম্মেরকম, তোমাকে কে আমি এতটা বয়স দিনে রে বান্দা, মা ইয়াতাযাক্কারুকুম, তোমাকে যে স্মরণ করিয়ে দেবে। এত লম্বা সময় পাওয়ার পর আজ তোমার কাছে সংকীর্ণ কেন হয়ে গেল? সময়টা কেন ছোট হয়ে গেল? বান্দা আমার সেই বলছে রব্বুল আলামিন ভুল করে জীবনটাকে শেষ করে দিলাম, ছেলে মেয়ের মায়াতে শেষ করে দিলাম। ভাবলাম হরিশ্চন্দ্রপুরে কখন আমি 5 কাঠা জমি নেব, যখন 5 কাঠা নিতে পেরেছি 1 বিঘা কখন হবে? আমার ছেলে এখানে গ্যারেজ খুলবে, এখানে আমার ছেলে শোরুম খুলবে, এখানে আমি একটা বড় কোম্পানি আমি লিড করব। সুবহানাল্লাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিলাম, এবারে আর কিছু করব না। আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আল্লাহ একটু সময় তুমি আমাকে যদি দিতে, লা আসাদ্দাকা, আমি রব্বুল আলামিন কিছু সাদকা করতাম। আখারতানি ইলা আজালিন কারিব ফা আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ইয়া রব্বুল আলামিন কিছু দান খায়রাত করতাম, কিছু সাদকা খায়রাত করতাম। রব্বুল আলামিন সব পিছনকে ভুলে গিয়ে আজ আমি আল্লাহর দরবারে, তোমার দরবারে একজন বপাক্কা সাচ্চা মুমিন হয়ে, একজন খালেস মুমিন হয়ে, প্রকৃত মুমিন হয়ে তোমার দরবারে আমি দাঁড় হয়ে যেতাম। আল্লাহ তাহলে কি বোঝা গেল? এতদিন যা করেছিলাম সবই ভুল, এতদিন যা ভেবেছিলাম সব ভুল, এতদিন যা রেখেছিলাম সব রসার তলে, এতদিন যা কিছু জমা করলাম ওটা সব আপনার ব্যাংক আউট হয়ে গেল। কোন ব্যাংকে দিলাম, কোন লটারিতে দিলাম, অমুক ব্যাংক ডুবে গেল, অমুক ব্যাংক উঠে গেল, অমুক কোম্পানি উঠে গেল, জমি সব বিক্রি হয়ে গেল, গয়না পর্যন্ত বিক্রি করে দিলাম, বাইক পর্যন্ত বিক্রি করে দিলাম, কিন্তু বন্ধুরে কোনো কুল কিনারা খুঁজে পেলাম না। তাহলে আজ কি করবি? বলছে আল্লাহ একটু নেককার হতাম, একটু ভালো হতাম। আল্লাহ বলছেন ইদা যা আজালহা, তোমার সময় লেখা আছে, সময়ের মূল্যায়ন তোমাকে করতে বলেছিলাম, ওই সময়ের মূল্যায়ন তুমি করতে পারলে না। আজ 1 সেকেন্ড তোমাকে আর সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড তোমার পিছনে সরানো হবে না। রব্বুল আলামিনের নবী বললেন দেখো দেখো বান্দা, হযরতে আব্দুল্লাহ জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর বান্দা রে, ইন্না ফিল লাইলি সাআতান, আল্লাহর বান্দারা শুনে নাও, রাতের অন্ধকারে একটা সময় এমন আছে, লা ইউয়াফিকুহা আব্দুন মুসলিমুন, যেই মুসলিম বান্দা আল্লাহর কোনো বান্দা ওখানে চলে যায়, ওখানে পৌঁছে যায়, ওখানে শুরু করে দেয় ইয়াসআলুল্লাহ খায়রা, আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ ভালো দাও, আল্লাহ তুমি সুখ দাও, আল্লাহ তুমি শান্তি দাও, আল্লাহ অসুখ থেকে মুক্তি দাও, আল্লাহ ধনে বরকত দাও, আল্লাহ ছেলে আমার অসুখ হয়ে গেছে, আল্লাহ একটাই ছেলে রব্বুল আলামিন, কার হাতে আমার অট্টালিকা তুলে দিব আল্লাহ, ইয়া রব্বুল আলামিন ছেলেকে ভালো করে দাও। আল্লাহ গো বিবিকে স্ত্রীকে নিয়ে চলে গেলাম অর্ধাঙ্গিনীকে, আল্লাহ দিয়ে দিলাম অপারেশনের জন্য, রব্বুল আলামিন আল্লাহ তুমি ওটাকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার শরীর স্বাস্থ্যকে ভালো করে রাখো, আল্লাহ আমার অর্থে তুমি বরকত দাও, আল্লাহ জীবনে সুখ দাও, ইবাদত ভালো করার তৌফিক দাও, রাতে যেন জাগতে পারি আল্লাহ, রাতের অন্ধকারে তোমাকে ডাকতে পারি, তোমার কাছে যেন আমি ভিক্ষা পেতে পারি আল্লাহ, সুযোগ করে দাও। আল্লাহর কাছে বলছে আসআলুল্লাহ খায়রা, আল্লাহর কাছে ভালো চাইছে, মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া
দুনিয়ার ব্যাপারে এবং আখিরাতের ব্যাপারে রব্বুল আলামিনের নবী বললেন ইল্লা আতাহু ইয়াহু, ওই বান্দাকে আল্লাহ পাক ফেরত করে দেন না। রব্বুল আলামিন যখন বান্দা ওই রাতের অন্ধকারে আল্লাহকে ধরে নেয়, আল্লাহকে যখন ডাক দিতে শুরু করে দেয়, আল্লাহ বলছে বান্দা তোকে আমি বেইজ্জত করলাম না, তোকে আমি নাউম্মিদ করলাম না, নিরাশ করলাম না। বান্দারে তুমি যাহা চেয়েছো তোমাকে ঢেলে আমি সাজিয়ে দিলাম। নবী বলছেন এটা সময় কখন কখন হয়? আল্লাহ নবী বললেন জালেকা কুল্লা লাইলা, এটা প্রত্যেক রাত্রে হয়, প্রত্যেকটা রাত্রে। সহিহ মুসলিম হাদিস নম্বর 757। জি, আমার নবী বলেছেন প্রত্যেক রাত্রে এটা সময় আসে। বাপজান ভাইজানেরা, মসজিদের জালসা, উন্নতি কল্পে জালসা, আমরা সবাই মুসলিম, আমাদের সময় আছে এরকম, আমরা ভাবছি এরকম। জি, যদি না ভেবে থাকি বাপুরে আমার ধন আমার, ভাবতে হবে। সময় আজ আছে, কালকে আমি আজকে এখানে কথা বলছি, কালকে মনে হয় কবরে, জানি না আপনি থাকবেন কিনা, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে কিনা আল্লাহ ভালো জানেন। আজ আমার চোখ দুটো ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি আমার চোখ দিয়ে আপনাকে দেখতে পাচ্ছি। আপনাকে আল্লাহ পাক দুটো সুন্দর তারা দান করেছেন, যেই দিয়ে আমাকে দেখতে পাচ্ছেন। আমার মতো একটা কালো মানুষকে, পাগলা মানুষকে আপনি দেখতে পাচ্ছেন, হতভাগাকে। কালকে যদি রাতের অন্ধকারে কোন পাক দিয়ে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, এখনো যারা খাননি খাবার খেয়ে নিতে পারে। তৎসঙ্গে আমাদের মাংস বেশি, কাঁচা মাংস বেশি আছে, যারা আপনারা নেবেন যথাযথ দাম দিয়ে কাঁচা মাংস কিনে নিতে পারেন। জি জি, তো ধন্যবাদ আপনাদের। তো বলছিলাম বাপজান আমার, ভাইজানেরা, মা বোন কিছু এসেছেন এখানে, তো আমি আপনাদের কাছে বলবো যে এই সময় আল্লাহর নবী বললেন, সহিহ মুসলিমের হাদিস শোনালাম আপনাকে, সময় বের করতে হবে রাতের অন্ধকারে। কি বলছিলাম, এই চোখটা কালকে যে কার্যকারী থাকবে না, আমাকে ভেলোর যেতে হবে না নেপাল যেতে হবে, আল্লাহ ভালো জানেন। কত চক্ষুবালা, কিছু হয়নি, হঠাৎ বলছে রাত চোখটা জ্বলছে, ভোরবেলায় উঠেছে, তো বলছে জানি না চোখে কি হলো। কি হলো মানে কি হলো, কি হলো করতে 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 দুনিয়ার ডাক্তার সার্জেন ওষুধ অমুক তুমুক দিতে দিতে আরও রিয়াকশান হয়ে গিয়ে তার চোখটাই নষ্ট হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা চোখের ব্যাপার। বাপজান আমার, হৃৎপিণ্ড জালসা করে গেলেন, শুনে গেলেন, ভোরবেলায় জাগবেন কি না আল্লাহ ভালো জানেন। কে বলছে যে হঠাৎ ডাক্তারের কাছে নিয়ে গেলেন, বলছে হার্ট জাম। হার্ট জাম কে করেছে? মালিক ডাক দিয়েছে, মালিক আমারে। গান গায় না যে রইব না আর বেশি দিন তোদের মাঝারে, কথাটা সত্য কিন্তু গান। ভাইজান আসুন, আল্লাহ পাক আমাদের মসজিদ করার দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন মসজিদ নির্মাণের ব্যাপারে, মসজিদকে ভালো করার ব্যাপারে, মসজিদের যত্ন নেওয়ার ব্যাপারে পাক পরওয়ারদিগারে আলাম রব্বুল আলামিন চারখানা গুণের কথা বলেছেন। এই চারটা গুণ যার মধ্যে আছে তারা মসজিদের কাজ করবে, মসজিদ নিয়ে তাদের গা ব্যথা হবে, মসজিদ নিয়ে তাদের বুক ব্যথা হবে, মসজিদ নিয়ে তাদের মাথা ব্যথা হবে। যেমন এখানকার কিছু লোকের মাথা ব্যথা হয়ে গেছে, এ আল্লাহ দুনিয়ার সব করে নিলাম, আল্লাহ আমাদের মসজিদটা সুন্দর করতে পারলাম না, আল্লাহ তুমি যদি জিজ্ঞেস করে নাও। হলদিবাড়ির লোকেরা, ওরে হরিশ্চন্দ্রপুরের লোকেরা, বিভিন্ন গ্রাম থেকে তোমরা উন্নতি করেছো বলে হরিশ্চন্দ্রপুরের মাটিতে তোমরা জায়গা নিয়েছো, বাড়ি ঘর করেছো, মসজিদ কেন তোমাদের এইরকম? আজকে গ্রামের মসজিদ ভালো হয়েছে, তোদের মসজিদ কেন ভালো হলো না? এ বাবু শোনো, বাবু বাড়ি কোথায় রে বাপ? বাংরুয়া। ভালো ছেলে গো, 100 টাকা দেবে না রে বাবু? নাই, থাক, আছে নাই? আচ্ছা ধন্যবাদ তোমাকে, এটাই 1000 টাকা, আল্লাহ কবুল করো। ভাইজান আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারে তুমি গ্রামের বাড়িতে ছিলে, তোমার বাড়ি ভালো ছিল না,
হরিশ্চন্দ্রপুরে এসে বাড়ি ভালো করেছো, রোডের ওপরে জায়গা নিয়েছো, ছেলে মেয়েকে ডাক্তার পণ্ডিত বানিয়ে দিয়েছো, কিন্তু বান্দা আমার মসজিদের অবস্থা কেন পরিবর্তন হলো না? তোমাদেরকে কেন জিতে নিল গ্রামের লোকেরা? দোতলা বিল্ডিং বানিয়ে টাইলস বসিয়ে সুন্দর করে নামাজ পড়ে, গরমের দিনে ঠান্ডা লাগে, নামাজটা পড়তে ভালো লাগে, এসি সেট করে দিয়েছে, ওখানে গিয়ে তারা নামাজ পড়ে। কিন্তু তোমাদের বারদুয়ারের মসজিদটা কেন এরকম করে তোমরা রেখে আসলে? বাপু আমার জবাব আপনি দিতে পারবেন না। এই জন্য বন্ধুরে, যত পরিমাণের হয়, যতটা সম্ভব হবে মামা, এ বোন আমার, খালামাসি আমার, অতটাই আপনি অংশগ্রহণ করে নেন। এই যুবক ছেলে সুবহানাল্লাহ 100 দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। শুনিলাম বাড়ি তার আছে বাংরুয়াতে, তোরা ইয়ানের মাওলা দানের ওসিলাতে। সুবহানাল্লাহ, ছেলের গায়ে ধরেছে। আল্লাহ বারদুয়ারের মসজিদের কেন দেব না? সুবহানাল্লাহ, তুলনাভাবে আর সুবহানাল্লাহ দেখবেন হরিশ্চন্দ্রপুরের মসজিদে এবং গ্রামের মসজিদে অনেক ফারাক রয়েছে। এ বাপু আমার, অংশগ্রহণ করে নেন। এই দেখেন আল্লাহর একজন বান্দা খালি না রহিল, আর ভালো বান্দার ছেলে বলে দানে জানা গেল। 300 দিল দান, নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গোনা। এ খোদা দয়ালো দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। ভাইজান আমার, রব্বুল আলামিন আমাদের সুযোগ দান করেছেন, সুযোগকে কাজে লাগাতে হবে। আল্লাহর দরবারে আপনাকে কিছু নাজরানা পেশ করতে হবে। আল্লাহকে বলুন, রব্বুল আলামিন, আল্লাহ তোমার দেওয়া অর্থকে আমি তোমার পথে দিয়ে দিলাম। আল্লাহ তুমি আমার ধনে বরকত দাও, সুখ দাও, শান্তি দাও। কি নাম? নুরুল ইসলাম নামে আল্লাহ তোর বান্দা ছিল, আর ভালো ঘরের সন্তান বলে দানে জানা গেল। 200 টাকা ফেরে নগদে দান এলো। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়ে রাব্বুল আলামিন, আমার বিহাই নাজের হোসেন এইখানে আসে 200 দিল দান পরকাল ভাবিয়া, তারই সঙ্গে 50 কিলো ভুট্টা লেখাইল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এ খোদা দয়ালো দাতা করিম রাব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা ইয়ানের মাওলা দানের বরকতে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। এ বাপু আমার, বন্ধুরে আমার, রব্বুল আলামিন জি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ খবর একটা, আমাদের কাঁচা মাংস এখানে বেঁচে আছে, যারা নেওয়ার ইচ্ছুক তারা ওখানে যোগাযোগ করুন, কাউন্টারে যেয়ে যোগাযোগ করুন। আমাদের কাঁচা মাংস বেঁচে আছে, যারা নেওয়ার ইচ্ছুক তারা কিনারা যেয়ে কাউন্টারে যেয়ে যোগাযোগ করুন। ভাইজান আমার, আমি আপনাদের অনুরোধ জানাবো, যে যা পারেন মেহেরবানি করে একটু বড় করে, একটু ভারী করে একটু দানটা বাড়ান। আসুন, তার পরবর্তী বক্তার আপনারা ওয়াজ শুনতে পাবেন, বক্তব্য শুনতে পাবেন। একেবারে চাংড়া মানুষ, হ্যাঁ, অল্প বয়সের প্রধান বক্তা হয়ে এসেছে মুর্শিদাবাদ থেকে। মা বোন আমার, চলে যাবেন না, আপনারা গেলেও কিছু দিয়ে যাবেন। ভলেন্টিয়ার পাঠাচ্ছি, ভলেন্টিয়ার ভাইজানেরা, বাপজানেরা, আপনারা দেখুন একটু, আমার মা বোনেরা অবশ্যই দান করবেন। তারা ভালো দান করেন, তারা কোনো জায়গাতে দানের অভাব রাখে না। সুবহানাল্লাহ। গতকালকে আমাদের যে ছিলাম, পরশুদিন, আজকেও দেখলাম বালোয়ার মাদ্রাসাতে 19 জন মহিলা ফারাগাত করলো, দাওরা ফারেক হলো আপনার বিশমপুর বালোয়া থেকে। আর অনেক মানুষ তারা খুশি হয়ে আগে টাকা দিয়েছে, কেউ 5,000, 10,000, 15,000, 2,000, 1,000 করে খুশি হয়ে তাদের মেয়েরা, তাদের বৌমারা যেহেতু ওখান থেকে ফারেক হলো, বুখারী মুসলিম শেষ করে একজন গ্রামের একজন নেত্রী হয়ে, একজন ইমাম হয়ে, একজন এলাকার একজন সুসন্তান হয়ে গোটা এলাকাকে আলো দেওয়ার জন্য, তাবলীগে দ্বীনের জন্য তারা প্রস্তুতি নিয়েছে। এই জন্য তারা খুশি হয়ে দান করেছে। বাপজানেরা, ভাইজানেরা আমার, আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের জালসা। একটা ছোট্ট হাদিস আপনাদের শোনাই। আল্লাহর নবী হযরতে আবু সাঈদ, আবু হুরায়রা দুইজন মিলে বর্ণনা করেছেন। কালা জি, একজন বেনামিতে 500 টাকা দান করেছেন। আল্লাহ তারও দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমার, মা বোনেন আমার, রব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহর নবী বলেছেন, ইজাস্তাই কাজার রাজুল মিনাল লাইলে, যখন একটা মানুষ একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমিয়ে আছেন, বাপু আমার,
বোন আমার, মা বানর আমার, খালার আমার, মাসিরা, অনেক সময় আপনারও দায়িত্ব আছে। আর একটা হাদিসে আপনার কথা এসেছে, বিছানা থেকে আপনার আজান হয়ে গেল, রাতের বেলায় উঠবেন, আল্লাহকে ডাকবেন, 2 রাত 2 ভাগ আপনি পার করে দিয়েছেন, 3 নম্বর ভাগে পড়ে গেছে। এই অবস্থায় আপনি চেতন পেলেন, নবী আমার চোখ দুটোকে মুছতেন, আর আল্লাহর নবী আয়াতে কারিমা ওই আলে ইমরান সূরার আয়াতগুলো পাঠ করতেন। রব্বুল আলামিন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহর নবী বলেছেন, দোয়াগুলো পাঠ করতে বলেছেন, নবী আমার এইভাবে আয়াতগুলোকে পরিবেশন করছেন, চোখ দুটোকে মুছছেন আর আয়াত পরিবেশন করছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুরে আপনার প্রশংসা করেছেন। আল্লাযীনা, ওই সমস্ত মানুষেরা, ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, কিয়ামান ওয়া কুউদা, যারা দাঁড়িয়ে করে, বসে বসে করে, আল্লাহকে ছাড়তে পারে না, আল্লাহর স্মরণ থেকে দূরে সরতে পারে না। এ বন্ধু আমার, রব্বুল আলামিনের নবী এইভাবে চোখটাকে মুছেছেন। আপনি যখন চেতন পাবেন রে বন্ধু, তখন আপনি চেতন পাওয়ার পর আপনি চেষ্টা করবেন আপনার বিবিকে, আপনার অর্ধাঙ্গিনীকে আপনি জাগাবার চেষ্টা করুন। এজাস্তাই কাজা রাজুল মিনাল লাইলে ও আই কাজা ইমরাতাহু। নিজে চেতন পেয়েছেন, আপনার বিবিকে চেতন করলেন, এ আমার অর্ধাঙ্গিনী, এ আমার জীবন সঙ্গিনী, রাত্রি কেটে গেল, আজান হয়ে যাবে, তাড়াতাড়ি জেগে যাও, ওযু করে চলো আল্লাহর দরবারে কিছু নাজরানা পেশ করে দিই। রাত্রি কাটিয়ে দিলাম, 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে। এভাবে যদি সকাল হয়ে যায়, পূর্ব দিকে যদি সূর্য উদয় হয়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহকে কি জবাব দেব, আল্লাহর কাছে কি পেশ করব, আল্লাহকে কি বলবো, হে আল্লাহ তোমার দরবারে এই মাল মাতা নিয়ে আসলাম, আল্লাহ ইবাদত নিয়ে আসলাম, আল্লাহ তুমি গ্রহণ করে নাও, আল্লাহ তুমি সাদরে মঞ্জুর করে নাও। বিবিকে জাগিয়ে দেন। নবী আমার বলেছেন, বিবিকে জাগিয়ে দিল, ফসাল্লায়া, 2 জন মিলে নামাজ পড়তে শুরু করেছে, রাকাতাইনে 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহর নবী বললেন, কোতেবা মিনাজ জাকিরিন আল্লাহ। আহা, মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন স্বামী স্ত্রী মিলে। বিবিকে বললেন, তুমি এখানে পড়ে নাও, আমি অমুক জায়গায় দাঁড়িয়ে গেলাম। অথবা আগে আপনি দাঁড়িয়ে গেছেন, আপনার পিছনে বিবি দাঁড়িয়ে গেছে, আগা পিছা করে যেখানে হয় আপনি দাঁড়িয়ে যান, আপনার বিবিকে নামাজটা পড়িয়ে দেন। এ বন্ধু আমার, নবী আমার বলেছেন, এইভাবে যদি আপনার 2 রাকাত নামাজ পড়ে নেন, মাত্র 2 রাকাত নামাজ কিন্তু আপনি পড়লেন, কিন্তু নবী বলেছেন, কোতেবা, এদের 2 জনের নাম লেখা হয়ে গেল, এদের 2 জনের নাম লিস্টেড হয়ে গেল, এদের 2 জনের নাম আরশে বাড়িতে চলে গেল, এদের 2 জনের নাম আল্লাহর দরবারে হাজির হয়ে গেল, 2 জনের রিপোর্ট আল্লাহর দরবারে চলে গেল। যেই সমস্ত ফারিস্তারা নেকি লিখতে আছে রে বন্ধু, ওরা প্রমাণ করে দিল, হে আল্লাহ দেখো দেখো, আল্লাহ তোমার বান্দারও তামাশা। ইয়া আল্লাহ রাতের বেলায়, ইয়া আল্লাহ দিল কত টাকা আর পয়সা। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিকে দেখো আল্লাহ কি খেলা খেলেছে, এ কি তোমার খেলা রে দয়াল, এ কি তোমার খেলা। সারা দুনিয়া যখন ওয়ান্না শোনে, দুনিয়ার মানুষ যখন ঘুমন্ত অবস্থায় আছে, আল্লাহ দেখে নাও বারদুয়ারি গ্রামে হরিশ্চন্দ্রপুরের মাটিতে পরওয়ারদিগারে আলাম তোমার একজন বান্দা এবং একজন বান্দি, 2 স্বামী স্ত্রী মিলে, আল্লাহ 2 জন মিলে নামাজ শুরু করেছে। এ আল্লাহ বলছেন, এরা কি চায়? বলছে আল্লাহ তোমার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলছেন, ক্ষমা করে দিলাম। আর কি চায়? বলছে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। বলে জাহান্নামকে দেখেছে? বললেন না, নবীর মুখে শুনে তারা কল্পনা করে নিয়েছে, এ আল্লাহ জাহান্নামের আগে আমি কবরের আযাব কত কঠিন সইতে যে আমি পারিব না, জাহান্নামের আযাব কত কঠিন সইতে যে আমি পারিব না। সুবহানাল্লাহ।
কবরের আযাব কত জ্বালা, কবরের আযাব কত কঠিন, আল্লাহ তুমি আমায় বাঁচিয়ে নাও। কবরের আযাব কত জ্বালা, সইতে যে আমি পারিব না। হে আল্লাহ, নমাজ পড়লাম, রোজাও রাখলাম, তোমাকে বারবার ডাক দিলাম। আল্লাহ তোমার দরবারে আমি পেশ করে দিলাম কত নাজরানা, আল্লাহ তুমি এটা কবুল করে নাও না। তুমি বলেছো ইন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ কোরআনে বলেছো ইন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তোমার আযাব যে কত কঠিন, আল্লাহ সইতে যে আমি পারিব না। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিল হাসরি ওয়া আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও। রব্বুল আলামিন, কত হাজার হাজার মানুষ দলে দলে ভক্ত হয়ে, দলে দলে জামাতবদ্ধ হয়ে জাহান্নামের আগুনে তাদের পিছন থেকে আল্লাহ মুখের ভরে তাদের ঢেকে ফেলে দেওয়া হবে। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ গো ওখানে বড় বড় নবীরা থাকবে, গোটা বিশ্বের মানুষ দেখবে। হে আল্লাহ, ওই বেজ্জতি তুমি আমাকে করিও না। আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। কবরের আযাব কত কঠিন, সইতে যে আমি পারিব না। হে আল্লাহ, সইতে পারবো না বলে রব্বুল আলামিন রাতের বেলায় নামাজ শুরু করেছি। আল্লাহ গো, আমি ছেলেকে এক ধারে রেখে দিলাম, দুনিয়াকে রেখে দিলাম, অন্না শুনেয়াম, গোটা দুনিয়া শুয়ে আছে। আল্লাহ আল্লাহ আমার হৃৎপিণ্ডতে জায়গা দিয়েছে রব্বুল আলামিন, আমি ঘুমিয়ে থাকতে পারলাম না। কত ডান কঠে ঘুরলাম, সুবহানাল্লাহ, বাম কঠে ঘুরলাম। আল্লাহ তোমাকে ডাকি, ইন্নাল্লাহ রব্বুল আলামিন ইয়াকুলুনা, ওই সমস্ত মানদারা ইয়াজ করুন আল্লাহ কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। তারা ডান বামে ঘুরলো কিন্তু ডাবকে ডাকছে, হে আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ ইন্না আযাবাল কবরে হাক্কুন, তুমি বলেছো, তোমার নবী বলেছেন কবরের আযাব ন্যায্য, কবরের আযাব আসবে আসবে। কবরের আযাব থেকে তোমরা বাঁচার চেষ্টা করো, আল্লাহর কাছে পানা চাও। বাপুরে আমার, আমরা যখন কবরে দাফন করতে যাই আল্লাহর কাছে ভিক্ষা চাই। জি আলহামদুলিল্লাহ। ভাইজান কতটা দিলে যে ভাই, কি নাম? ইব্রাহিম ভাই আমার খালিলুল্লাহ ছিল। 200 500 দিতে পারবে না যে? না 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 500 দিতে পারেন। ইব্রাহিম খালিলুল্লাহ ভাই আমার ছিল। 200 টাকা ফের মসজিদে দান এলো। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তার দানকে তুমি করো হে কবুল। শুনলেন 2 রাকাত নামাজ পড়েছে, ফারিস্তারা বলছে আল্লাহ এদের নাম এত উচ্চ শিখরে চলে কেন গেল? রাব্বুল আলামিন তোমার নবী বলেছেন কুতবা মিনাজ জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ জাকিরাত, এদের নাম লেখা হয়ে গেছে। এরা অত্যন্তভাবে আর আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। পুরুষেরাও ডাকে, মহিলারাও ডাকে। ইবনে মাজার হাদিস রে বন্ধু, রব্বুল আলামিনের নবী বলেছেন 1335 নম্বর হাদিস। এ বন্ধু আমার, এইভাবে মা বোন আমার, রাত্রে শুধু ঘুমিয়ে থাকে হবে না, রাতের বেলাকে শুধু সারা রাতটাকে ঘুমের জন্য আল্লাহ দেননি। রব্বুল আলামিন দিয়েছেন ইবাদতের জন্য, আল্লাহ পাক দিয়েছেন আরামের জন্য, আল্লাহ পাক দিয়েছেন হৃৎপিণ্ডকে শান্তি দেওয়ার জন্য, দুনিয়াতে খুব সুখ করার জন্য। এ বাবু আমার, দিনের রব্বুল আলামিন ওয়াজা আলনান নাহারা মাআশা, আল্লাহ পাক বললেন দিনটা আমি তোমাদের দিলাম রুজি রুটি তলাশ করার জন্য। ওয়াজা আলনাল লাইলা লেবাসা, আর রাতকে তোমাদের আমি লেবাস বানিয়ে দিলাম, রাত তোমাদের আমি আরামের ব্যবস্থা বানিয়ে দিলাম। রাতের অন্ধকারে তুমি নিজকে ঢেকে নাও। রাতের অন্ধকার যখন ছায়া গেছে, আল্লাহ বলেছেন ওয়াল্লাইলে ইজা সাজা,
ওয়াল্লাইলে যা সাজা মা বদ্দা কারাব্বুকা ওয়া মা কালা। একজন মহিলা, বড্ড দুষ্ট মহিলা, আল্লাহর নবীর কাছে যখন ওহী আসা কয়েকদিনের মতো বন্ধ হয়ে গেছে, তখন বলছে সুবহানাল্লাহ, এ মুহাম্মদ কেন দেখতে পাই না মা আরা শয়তানকা কারবাকা, এ শয়তান, তোমার শয়তান জিবরাইলকে শয়তান বলা হয়েছে, তোমার কাছে কেন আসে না? তোমাকে মনে হয় ছেড়ে দিয়েছে। নবী আমার দুঃখিত হলেন, হে আল্লাহ, এটা কি সঠিক কথা? আমি বিশ্বাস করি না। আল্লাহ গো, জিবরাইল আমিন আমার কাছ থেকে সরে গেছে নাকি? আল্লাহ বললেন, নবী আমার, এই মহিলা দুষ্ট মহিলা, দুশ্চরিত্র মহিলা, এর কথা শুনে তুমি মন ভারী করবে না। নবী আমার, মা বদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, নবী গো, মা বদ্দাকা রাব্বুকা, তোমার রব তোমাকে ছেড়ে যায় না। মা বদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, আল্লাহ তোমার থেকে বেজার নেই, রব্বুল আলামিন নারাজ হয় না। ওয়াল্লাইলি ইযা সাজা মা বদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা। রব্বুল আলামিন বললেন, বান্দারে, নবী আমার, খবরদার, এদের কথা শুনে তুমি পথভ্রষ্ট হবে না, দুঃখিত হবে না, চিন্তিত হবে না। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভাইজান আসুন, মন তো চাইছে যে অনেক কথা বলি, কিন্তু বুঝতে পারছেন সময় সাথ দেয় না। সময় বলছে এদা যা আজালহা, প্রত্যেকটা টাইমকে নিজের সময় মোতাবেক কাজ করতে হবে। যে আল্লাহ পাক বলে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গেনা কা কাবলা ফাকরে কা, তোমার ধন সম্পদের সময়টাকে গরিবী আসার আগে এটাকে ধন্য মনে করো, গণ্য মনে করো। যে একদিন এমন আসবে মহাপ্রলয় যে তোমার ধন সম্পদ তোমার কাছে থাকবে না। যে ও সেহাতাকা লে মারাজেকা, আপনার আরেক জায়গায় বলা হয়েছে সেহাতাকা কাবলা সাকমেকা, তোমার অসুস্থ আসার আগেই তুমি তোমার সেহাতটাকে, সুস্বাস্থ্যকে তুমি ধন্য মনে করে নাও। বাপজান আমার, আজ রব্বুল আলামিনের নবী বললেন, হায়াতাকা কাবলা মাউতেকা, তোমার মৃত্যুর আসার আগে আগে তোমার জীবনটাকে তুমি ধন্য মনে করে নাও। পারছি যে এখন পর্যন্ত এ কটা টাকা পেয়েছি, আল্লাহ এ কি তোর খেলা রে দয়াল, এ কি তোমার খেলা। রব্বুল আলামিন, ये परवरदिगार आलम, अल्लाह तुम्हार बंदादेर या मुसर्रिफल कुलूब सर्रिफ कुलूब बना ला ताते, या मुकल्लिबल कुलूब सम्बित कुलूब बना ला दीने। अल्लाह তোমার বান্দাদের অন্তরকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও। আল্লাহ তারা যেন তোমার দরবারে দিতে, তোমার দরবারে দান করতে পিছপা না হয়, তারা না যেন ফকিরি যেন না ভাবে। এ পরবর্তীকার আলাম, আল্লাহ তুমি বলেছো, ইয়া আপনা আদম, ওরে আদমের সন্তান, তোমরা আনফেক, তোমরা খরচ করে যাও, উনফেক আলাইকা, তোমার ওপরে আমি খরচ করব। আমি যার পেছনে খরচ করব তোমার চিন্তার কোনো বিষয় নেই, তুমি কেন চিন্তিত হবে? তোমার গরিবে আমি দূর করে দিলাম। যে আল্লাহ পাক বলছেন, তাফাররাগ লে ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য ফুরসাত সময় বের করে নাও, সময় তুমি খুঁজে নাও। কি করব? আমলা ও সাদরাকা গেনা, তোমার সিনাটাকে আমি ধনী বানিয়ে দেব। ও আসুদ্দ ফাকরাক, আর তোমার গরিবের গেটকে আমি বন্ধ করে দিলাম। খবরদার, তোমার গরিবের গেট তোমার জীবনে সাক্ষাৎ হবে না, তোমার জীবনে গরিবী আসবে না, তুমি গরিব হবে না। জি আল্লাহ পাক বলেছেন, আর যদি এটা না করো তাহলে কি করব? ওয়াইল্লা আমলা ও সাদরাকা, যে তোমার সিনাকে আমি বখিলি দিয়া, গরিবী দিয়া পরিপূর্ণ করে দেব। আর তোমার হাতকে আর তোমার আমলা ও আদাকা শুগলা, তোমার হাতে এত কাজ দিব, এত ব্যস্ততা দিব, দিন রাত তুমি হাত দিয়ে টানবে কিন্তু শেষ করতে পারবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তোমার গরিবের গেটটা আমি খুলে রেখে দিলাম, গরিবের গেট আমি জীবনে বন্ধ করব না। এই জন্যে এক এক করে বলি, ভাইজান বাপজানেরা আমার, যে বন্ধুরা আমার, একটু মেহরবানি করুন, সময় শেষ হয়ে আসছে, পরবর্তী বক্তা আপনাদের সামনে চলে আসবেন। যা কিছু পারেন একটু দেন, হাত বাড়ান একটু করে, আসুন আল্লাহর কাছে দোয়া করব যেন আপনাদের অন্তরখানাকে আল্লাহ ভরে মালামাল করে দেয়। আল্লাহুম্মা আমিন। যে যা পারবেন আসুন বাপজানেরা, বন্ধুরা আমার, একটু সময় দেন,
একটু মেহরবানি করেন, হাত বাড়ান, এটাকে দূর ভাববেন না, আমার আবেদনটাকে মেনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মাল্লাম ইয়ারহামিন নাস, যারা মানুষের উপরে রহম করে না তাদের উপরে আল্লাহ রহম করবেন না। জি, মানুষের উপরে যারা রহম করে না আল্লাহ তার উপরে রহম করবেন না। আপনি যদি আমি রহম করতে বলছি, আপনি যদি আমার উপরে আমার কথাতে যদি দয়া না করেন, মুশকিল আছে। জি, আমি তো আল্লাহর ঘরের জন্য বলছি, আল্লাহর ঘরকে ঢেলে সাজাতে হবে, আল্লাহর ঘরটা বানাতে হবে। একজন ছোট্ট ছেলে আসছে, আলহামদুলিল্লাহ। ফজলে বাবু, এ রাব্বুল আলামিন, এই দেখো তোমার বান্দারও তামাশা। ছোট্ট ছেলে বান্দা তোর এখানেতে ছিল, আর ভালো মায়ের সন্তান বলে দানে জানা গেল 400 টাকা ফের নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, এ খোদা দয়ালো দাতা দয়া প্রকাশিয়া, শোক সাগরেতে খোদা রাখো ভাসাইয়া, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, মেহরবানি করুন, আপনারা আসবেন না? আমার বিয়ে তো দেওয়া হয়ে গেছে, ইব্রাহিম ভাইয়ের দেওয়া হয়ে গেছে, আপনারা যে পরিমাণ পারেন আসুন, একটু করে মেহরবানি করেন। জি ভাই, মাশাআল্লাহ, দেখেন 50 কিলো বলেছিলেন, আবার 50 কিলো বাড়িয়ে দিলেন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতা, পরওয়ারদিগারে আলাম। ইয়া আল্লাহ, যত কিছু মাল আল্লাহ তার জমিনে আছে, আল্লাহ তার উর্বর শক্তি তুমি দিয়ে দাও, আল্লাহ তার ফসল পানিতে অগণিত বরকত দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়া গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। जुस्तजुए ज़मज़म में हाजरा जो दौड़ी थी, जुस्तजुए ज़मज़म में हाजरा जो दौड़ी थी, हम सफ़ा से मरवा तक दौड़ना नहीं भूले। আল্লাহু সামাদ। এখানে আসলে সবাই জন্য এটা একটু পর পর ভাবনা, জি, এই জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, কেউ 100-200 তবু তো দিয়েছে। যারা দেয়নি ওদের থেকে তো ভালো, যারা দেননি একটু দেন, হাত বাড়ান। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের বলছি, আল্লাহ অনেক টাকা আপনার পকেটে দিয়েছে, আল্লাহ দেখতে পাচ্ছেন। সব ম্যাগনেট আমি দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাক দেখছেন। আপনার মোবাইলে টাকা, আপনার পকেটে টাকা, আর টাকা সবই ঘুরিয়ে নিয়ে যাবেন বাড়ি না। ফারিস্তারাও বলবে যে আল্লাহ তোমার বান্দার পকেট এখনো ভর্তি আছে, মসজিদের জালসাতে কিছুই দেয়নি। যে একটা হাদিস শুনুন তাইলে, বুখারীতে পাওয়া যাবে হাদিসটা, মুসলিমও পাওয়া যাবে, সহিহ বুখারী সহিহ মুসলিম। আল্লাহর নবী বললেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকান ইয়ানজিলান। নবী আমার বলেছেন, কোনো একটা দিন এমন নেই যেই দিন দুটা ফারিস্তা প্রতিদিন অবতরণ করে না। প্রত্যেক দিন বারদরের মাটিতে, ঈদগাহার মাটিতে, হলদে বাড়ির মাটিতে, হরিশ্চন্দ্রপুরের মাটিতে প্রত্যেক দিন দুটা করে ফারিস্তা আসে। দুইজন ফারিস্তা দুই রকমের দোয়া মাপে, দুই রকমের ফারিস্তা দুই রকমের দোয়া করে যায়। এখনো দুটা ফারিস্তা আছে সকাল থেকে, ওরা আপনার জন্য ভাবছে, আপনার জন্য দোয়া করছে। কি করছে? ইয়াকুলু আহাদুহুমা, ওদের দুইজনের মধ্যে একজন বলে, হে আল্লাহ, তোমার দরবারে আমি নিষ্পাপ। হে রব্বুল আলামিন, আল্লাহ, আমি তো আমাকে তৈরি করেছো আলো দিয়ে, নূর দিয়ে। পরওয়ারদিগারে আলাম, আমি পেচ্ছাবে যাই না, পায়খানায় যাই না, খাবার খাই না, ঘুমাই না, দিন রাত রব্বুল আলামিন তোমার ইবাদতে থাকি। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহুম্মা তেমন ফেকান খালাফা। জি, একজন 50 টাকা আর একজন 500 টাকা। এ আল্লাহ, দুইজন মিলে দুই রকম দিল টাকা। আল্লাহ নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গোনা। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে, তোরা ইয়া রাখো খোদা আপদ বিপদ হতে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমার ফারিস্তা দোয়া করছে, হে আল্লাহ, আতে মন ফেকান খালাফা। এ আল্লাহ, যারা খরচ করেছে, যারা দান করেছে, যারা দিয়েছে, রব্বুল আলামিন, আল্লাহ তাদের তুমি তার পরিবর্তে মাল দাও। আল্লাহ তার তুমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দাও। আর একজন বান্দা তোর খালি না রহিল, আর 200 টাকা ফের নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। কি নাম বাবু? বাড়ি? মাশাআল্লাহ। এই দেখেন, তেতুল বাড়ির রেজাউল করিম ভালো মায়ের সন্তান ছিল। এ আল্লাহ, তোর দরবারে ফের 1100 টাকা দিল।
ই আল্লাহ ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহ যত আছে দুনিয়াতে জীবনে ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ সকল ঘুম ভ্রান্তি আল্লাহ তুমি ভুল ভ্রান্তিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে তোরা এনে রে মালা দানেরও বরকতে অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আল্লাহ আমিন। মা বোন আমার কেউ ভলেন্টিয়ার গেছে কি মহিলা প্যান্ডেলে গেছে? মা বোন আপনাদের কাছে প্যান্ডেলে গেছে, তাদের হাতে আপনারা আপনাদের দান দেন, আমরা যথাস্থানে পেয়ে যাব। ভাইজান আমার আস্তে আস্তে মানুষেরা আসতে শুরু করেছেন, কিছু দান খায়রাত করুন। আমি বিদায় নিয়ে নেব, অল্প সময় কয়েক মিনিট আপনাদের আছি, তারপরে আপনাদের কাছে চলে আসবে সুনাম ধন্য বক্তা আপনাদের ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি আমাকে ছাড়বেন তত তাড়াতাড়ি আপনারা নতুন মুখ দেখতে পাবেন। আপনাদের মূল্যবান সময় আমি বেশি নিতে রাজি নই। আল্লাহ পাক আমাকে বহু রকমের সুযোগ দান করেছেন। আল্লাহ পাক এত সুযোগ দিয়েছেন আপনাদের দোয়াতে যে আমি তার শুকরিয়া জ্ঞাপন করে আমি শেষ করতে পারবো না, আমার কাছে ভাষা নেই। তো আসুন, নবীজি আমার কি বললেন? নবীজি বলছেন একজন ফারিস্তা দোয়া করছে, আল্লাহ রে যারা খরচ করেছে আল্লাহ, আল্লাহ তার পরিবর্তে তুমি তাকে দাও, আল্লাহ খরচের উপায় দাও, আল্লাহ জোগাড় দাও, আল্লাহ নেকি দাও, আল্লাহ তার অর্থে বরকত দাও। আর একজন ফারিস্তা বলছে তুমি কি দোয়া করবে? তো বলছে যারা যেটি দেয়নি ওটির জন্য আমি দোয়া করব। কি করবে? তো বলছে রব্বুল আলামিন আল্লাহুম্মা আতে মুমসাকান তালাফা, এ আল্লাহ আমি উল্টা দোয়া করছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো তুমি ওই ফারিস্তার দোয়া কবুল করবে, আমারটা কেন কবুল করবে না? আমার দোয়া কবুল করবে, আমার বড্ড আশা। আমি তো কোনো পাপ করিনি আল্লাহ, জীবনে এক পয়সা পাপ করি না, এক মিনিট তোমার জিকির থেকে দূরে থাকি না আল্লাহ। আল্লাহ আমারটা মেনে নাও। আমি দোয়া করি আল্লাহ যাদের কাছে বারবার চাওয়ার পরেও যারা 10টা টাকা দান করে নাই, আল্লাহ গো যারা বখিলি করেছে, আল্লাহুম্মা মুমসাকান তালাফা, আল্লাহ যারা রুকে ধরে আছে টাকাকে, রাব্বুল আলামিন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা ভেবেছে আমার মাল চিরতরে থাকবে, রাব্বুল আলামিন বলছেন কাল্লা কখনোই হবে না। তো ফারিস্তা বলছে আল্লাহ তুমি ওকে বরবাদ করে দাও, ধ্বংস করে দাও, ওকে ফকিরের গেটে ফেলে দাও, ওকে ফকির একবার বানিয়ে দাও, ও দেখুক যে ফকির কেমন হয়, ফকির হলে কেমন লাগে। ধনী হলে সাধ্য পেয়ে গেছে, ফকির হলে কেমন স্বাদ পায় আল্লাহ তুমি এটা দেখায়ো। ভাইজান আমার এটা দোয়া নেব না ওটা দোয়া নেব? নিশ্চয়ই আমরা সজ্ঞান মানুষ, শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ, আমরা ভালোটা নেব। এ আল্লাহ 10 টাকার ক্ষমতা আছে, 10 টাকায় দিলাম, কিন্তু নামটা লিখালাম, লিস্টেড হয়ে গেলাম আল্লাহর দরবারে একজন ভালো বান্দা বলে আমি গণ্য হতে পারবো। এটাই আমার কাম্য, এটাই আমার আশা। আসুন, আর একজন আল্লাহর বান্দা খালি না রহিল, 50 টাকা ফেরে নগদে দানিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া রাব্বাল আলামিন। পরবর্তীকারে আলাম, আল্লাহ তাদের দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করে দাও। জুস্তে জুয়ে জমজম মে হাজরা जो दौड़ी थी, जुस्तजुए ज़मज़म में हाजरा जो दौड़ी थी, हम सफ़ा से मरवा तक दौड़ना नहीं भूले। अल्हम्दुलिल्लाह। এ আল্লাহ মালিয়র থেকে এনজামামুল হক আল্লাহ তোর বান্দা ছিল, ভালো মায়ের সন্তান বলে 200 দিল। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তার দান আল্লাহ তুমি করো হে কবুল। ইয়া আল্লাহ দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আমিন। জি ডেকে নেন, বক্তা ডেকে নেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা 8:30 হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। কেউ দেবেন কি? আর আছেন কেউ? শেষ দোয়া করে আমি বিদায় নিচ্ছি। শেষ দোয়া, আমি একজন গুনাহগার এলাকার, একটা দোয়া করে যাব, শেষ দোয়া। জি যদি থাকেন তো আসুন, নাহলে ছেড়ে দিচ্ছি। যাক, একটা দোয়া, শেষ দোয়া। পরবর্তী বক্তায় চলে এসছে আলহামদুলিল্লাহ। এ ভাই আমার আলহামদুলিল্লাহ, ইমরান ভাই একটা গাজাল বলবে, গাজালটা আপনারা শুনে তারপরে পরবর্তী বক্তাকে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। জি একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আকুলু কাউলি হাজা। জি ইমরান ভাই আমার
চ্যানেল চালাচ্ছে এবং একটা মসজিদের সেবা করে, খিদমত করে। মালিয়র মসজিদে আমাদের ইমাম, আল্লাহ পাক বড় ভালো ছেলে, আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ তাকে সুখ দাও, শান্তি দাও, আল্লাহ তার মৃত্যু ব্যক্তিদের আল্লাহ জান্নাত নসিব করো। আল্লাহুম্মা আমিন। আল আকুলু কাউলি হাজা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। দোয়াটা পাঠ করছি, আপনারা আমিন বলবেন। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আমিন ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত আমিন ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। জি, ওমা আলাইয়া ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আল্লাহ ভালো রাখুন, আপনাদের সুখে থাকুন, শান্তিতে থাকুন। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন, আমাদের ভালো রাখুন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।